কাবিল লিখবো কত? 10 লাখ লেখেন। 10 লাখ মানে? 10 লাখ মানে? মেয়ে আপনার বাড়িতে কাজ করে, ছেলে আমার বাড়িতে কাজ করে, ওদের বিয়ের কাবিন যদি 10 লাখ হয় তাহলে আমাদের ছেলে মেয়ের তো 1 কোটি টাকা কাবিন হবে। শরীর খন্দকার সাহেব, মিয়া বাড়িতে যারা কাজ করে তারা মিয়া বাড়ির পরিবারের একজন সদস্য। এখন মেয়েটা কাজ করে বলে তো ওকে আমি জলে ভাসিয়ে দিতে পারি না। জলে ভাসিয়ে দিচ্ছেন কিনা জানি না, তবে যে বিক্রি করছেন সেটা বুঝতে পারছি। আমি মেয়ে বিক্রি করছি? এই সামান্য 10 লাখ টাকা কাবিনের কথা শুনে আপনি চমকে উঠলেন। বাবা শান্ত হও, ঠান্ডা মাথায় ডিসিশন নিতে হবে। আমি কাবিন দিতে পারি না, ব্যবসা শুরু করেছে। বাবা তুমি একটু থামো না প্লিজ। কি বললেন আপনি এটা? আমি ব্যবসা শুরু করছি মেয়ে নিয়ে? আপনার এত বড় সাহস? হবে না বিয়ে, হবে না। হ্যাঁ হবে না বিয়ে। এইটা আপনি স্যার আপনারা কি বলতেছেন? আমরা তো দুজনকে খুব পছন্দ করি, ভালোবাসি। এখন ওই বিয়েতে কাবিনটা কোনো ব্যাপার না। কাবিন কোনো ব্যাপার না মানে? কদিন পর দিয়ে যখন এই মেয়েটাকে ফেলে দিয়ে তুই ওই বাজারে উল্টো পাল্টা মেয়েদের পেছনে ঘুরে বেড়াবি, তখন এই মেয়েটার কি হবে? পরিস্থিতি একটা উল্টো পাল্টা লোকের বাসায় কাজ। আমি উল্টো পাল্টা লোক? উল্টো পাল্টা লোক আপনি। কাবিন নিয়ে ব্যবসা শুরু করেছেন, কাবিন নেওয়ার পর ওই মেয়ে যদি উল্টো পাল্টা করে, তখন ছেলে যদি কিছু বলে, ছেলেকে ফাঁসানোর জন্য কাবিন নিয়ে আপনি ফাঁসাবেন। চুপ করেন আপনি। ব্যবসা করি আমি, বলেছি না বিয়ে হবে না? বিয়ে হবে না। 1 কোটি টাকা কাবিন নিয়ে আমি তোকে বিয়ে দেবো। আপনার তো অনেক টাকা পয়সা আছে, আপনার তো মনিদের পরিবার। আপনাদের ফুল আমার বিয়েতে 1 কোটি টাকা খরচ করলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ওই আমাদের বিয়েটা দেন, আপনারা ক্যান্সেল করেন না, ঠিক আছে? আমাদের দিয়া দেন, সমস্যা নেই। আমাদের বিয়ের সিদ্ধান্ত আমরাই নিব। কি সিদ্ধান্ত নিবি? এই খন্দকারের বাড়ির চাকরের সাথে বিয়ের সিদ্ধান্ত নিতে হবে না তোকে। আমি তোকে 10-20 তলা বাড়ির মালিকের ছেলের সাথে বিয়ে দেবো। আমি খন্দকার বংশের বড় ছেলে, আমাকে অপমান। চলে যা। এটাতে মিয়া বাড়ি ভুলে গেছে। হাদিয়া পাইলাম না, খাওয়ানো পাইলাম না, এটা আমার বিয়ে রে বাবা। 2 খানদানি বংশের সিপাই পড়ে আমাদের কিন্তু জীবনেও বিয়ে হবে না। তুমি কি খানদার বংশ নাকি আমার আছো? তোমারে চাই। ওই শোনা রে, তাহলে এখানে দাঁড়ায় থেকে লাভ নেই, চলো পালায় যাই। যে সবুজ আর রহিমাকে নিয়ে 2 ফ্যামিলির মধ্যে এত যুদ্ধ, তারাই দেখো রাতের অন্ধকারে পালিয়ে গেল। এটাকেই বলে ভালোবাসা, বুঝলা? আমার বাবা তোমার বাবা তাদের সাথে যা করছে এটা মহা অন্যায়। ওদের বিয়ে ওরা সিদ্ধান্ত নেবে, কাবিন কত হবে ওরা সিদ্ধান্ত নেবে। সেখানে ওরা পালাই গিয়ে ভালোই করছে, এখানে থাকলে ওদের জীবনেও বিয়ে হইতো না। তারা তো বিয়ে শাদী করে ঠিকই ঘর সংসার শুরু করে দিয়েছে। সম্মানটা কার গেল? এই মিয়া আর খন্দকারের। আর এই সম্মানে বলে দিতে হবে কাকে জানো? এই তোমাকে আর আমাকে। হ্যাঁ কি বলতেছো? অবশ্যই এটা ঠিকই বলছো। আমাদের প্রেমের কথা জানাজানি হয়ে গেলে আমারে পাঠিয়ে দিবে উত্তর মেরুতে, তোমার পাঠিয়ে দিবে দক্ষিণ মেরুতে। তারপর আমাদের পালায় বিয়ে করো। আমি তোমার এসব পালিয়ে টালিয়ে বিয়ে করবো না। আমি পালিয়ে বিয়ে করি আর বাবা এদিকে একটা ঘটনা ঘটিয়ে দিই। তোমার বাবার ঘটনা দেখে আমার বাবা ঘটনা ঘটাই দিবে। খানদানি একটা ভাব আছে না? তাহলে কি আমাদের মিলন হবে না? সম্ভব, শুধু মেয়ে আর খন্দকার পরিবারকে এক করতে পারলে সম্ভব, কিন্তু সেটা কিভাবে? আব্বা আসলে বিষয়টা যেরকম তুমি ভাবতেছো বিষয়টা ওরকম না। ওই গতকাল রাতে সবুজ আর রুমিয়া পালায় গেল না, ওই বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করতেছিলাম আর কি। হ্যাঁ বাবা, ওরা